لكل محتاج. أنت لك الغنى. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا. وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم. وإذا أردنا أن نهلك قرية أمرنا متر فيها ففسقوا فيها فحق عليها القول فدمرناها تدميرا. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم أخرجنا من عبادة العباد إلى عبادة رب العباد ومن جور الأديان إلى عدل الإسلام ومن ضيق الدنيا إلى سعة الآخرة. নারুলি সালাফিয়া মাদ্রাসা মহিলা মসজিদ সারিয়াকান্দি রোড বগুড়ার উদ্যোগে আয়োজিত ইসলামী ধর্মসভা। আজকের এই ধর্মসভার সম্মানিত সভাপতি জনাব ডক্টর মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, প্রধান অতিথি জনাব মোহাম্মদ নুরুল ইসলাম ওমর এমপি, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত মেহমানবৃন্দ, ওলামা-ই কেরাম, সম্মানিত সুধী এবং সর্বস্তরের বিরাদরানে ইসলাম, মহান আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালের অনন্ত অসীম গুণগান করছি, যিনি এই শুনশান নিঝুম পরিবেশে রাতের এই প্রশান্ত আবহাওয়ায় এই জান্নাতি সমাবেশে আমাদেরকে
একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এই ফিতনার যুগে, পাপাচারের যুগে, দেহ সর্বস্ব, বস্তু সর্বস্ব, অমানবিকতার যুগে, ঈমান হারাবার যুগে, মানুষের অন্তর্জগতের দুর্দশা এবং বিদগ্ধ হওয়ার যুগে এই ধরনের অনুষ্ঠান, প্রাণবর্ধক, ঈমানবর্ধক অনুষ্ঠানে ঘন ঘন আসতে পারা বাস্তবিক অর্থেই মানুষের জন্য, বিশেষ করে ঈমানদারদের জন্য ঈমানবর্ধক, ঈমান রক্ষক, নৈতিকতা রক্ষক একটি গুরুত্বপূর্ণ বিষয়। এমনিতেই তো ঈমানের যেই 70-এর অধিক শাখা প্রশাখা রয়েছে, তার মধ্যে দুটো শাখা হলো তলবুল ইলমি ও নশরুল ইলমি। ইলম তলব করা, জ্ঞান অন্বেষণ করা, এবং নশরুল ইলমে জ্ঞান ছড়িয়ে দেয়া। এই দুটোই ঈমানের অন্যতম অঙ্গ। প্রিয় ভাইরা, কোরআনে কারীমে আল্লাহ তাআলা সূরা আশ-শূরার 52 নম্বর আয়াতে বলেছেন, وَكَذَلِكَ أَوْحَيْنَا إِلَيْكَ رُوحًا مِّنْ أَمْرِنَا। এমনি ভাবেই আওহাইনা, আমি ওয়াহী রূপে প্রেরণ করেছি, গোপন বার্তা রূপে প্রেরণ করেছি, ইলাইকা, তোমার প্রতি, রূহান, একটি রূহ, একটি প্রাণ। এই কোরআনকে আল্লাহ তাআলা মানব জাতির প্রাণ বলছেন, মানব জাতির আত্মা বলছেন, মানব জাতির রূহ বলছেন। কোন বৈদ্যুতিক যন্ত্রের ভিতরে বিদ্যুৎটা যেমন, মানব দেহের ভেতরে রূহটাও তেমন। বিদ্যুৎ আছে, যন্ত্রটা সচল আছে। বিদ্যুৎ আছে, বাতিটা আলোকিত অবস্থায় আছে, ফ্যানটা ঘূর্ণায়মান আছে। বিদ্যুৎ আছে, গাড়িটা সচল আছে। বিদ্যুৎ নেই, অচল, নিথর, নিস্তব্ধ, নিশ্চুপ, নিষ্ক্রিয়। রূহটাই স্পন্দন তৈরি করে। তেমনি একটি মানুষের মানবিক জীবনে এই বিদ্যুতের মতোই স্পন্দন তৈরি করবে এই কোরআন। বিদ্যুৎ যন্ত্রের ভিতরে বিদ্যুৎ নেই, যন্ত্রটা নিষ্ক্রিয়। মানুষের ভিতরে কোরআন নেই, মানুষটা নিষ্ক্রিয়, নিষ্প্রাণ, নিরর্থক, নিষ্ফল, এর কোনো মূল্য নেই। এখন এই মাইক থেকে যদি বিদ্যুৎটা সরে যায়, চলে যায়, এটা শুধু একটা লোহার কাঠামো, কোনো ভ্যালু নেই। উম্মতে মুহাম্মাদিয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাতি যেই হাই পাওয়ার বিদ্যুৎ শক্তিতে তাড়িত হয়ে, সজীব হয়ে, এনার্জেটিক হয়ে গোটা বিশ্বকে সজীব করে তুলেছিলেন, সেটা ছিল এই কোরআন। রূহাম মিন আমরিনা, দেহের রূহ, দেহের সমস্ত স্পন্দনের নিয়ামক। আর এই কোরআন মানব সমাজের সমস্ত হারাকা স্পন্দনের নিয়ামক। এটা নাই, কিছুই নেই। আসলে কোরআন না থাকলে আজকে এই মাহফিল হতো না। কোরআন যদি পৃথিবীতে 1400 বছর আগে নাজিল না হতো, আজকের এই মাহফিল হতো না। এতদিন বাঁচতাম না, এতদিন চন্দ্র সূর্য সৌরজগৎ টিকতো না, সিঙ্গার ফুৎকারে উড়ে যেত সবই।
লা তাকুমুস সাআতু হাত্তা লা ইউকালা ফিল আরদি লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ বলার একটি লোকও যতক্ষণ পৃথিবীতে থাকবে কিয়ামত হবে না, যখন থাকবে না কিয়ামত হয়ে যাবে। প্রিয় ভাইরা, এই কোরআন সূরা আল ইসরা 9 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। এই কোরআন, ইন্না হাযাল কুরআন, এই মহিমান্বিত কোরআন, ইয়াহদি দিশা দেয়, পথ দেখায়, লিল্লাতী হিয়া আকওয়াম, সেসব নীতি, সেসব কর্ম, সেসব চরিত্র, সেসব বিশ্বাসের দিকে যেগুলো বিশুদ্ধতম, ভারসাম্যপূর্ণ, যেগুলো ইনসাফপূর্ণ, সেদিকেই পথ দেখায়। সমস্ত ইনফরমেশন এই কোরআনে রয়েছে। বেঁচে থাকার মতো উপযোগী সব অর্ডার এখানেই রয়েছে। প্রিয় ভাইরা, কোরআনের প্রতিটি আয়াতে বিস্ময়কর। 1400 বছর আগের কোরআনে সূরা আল ইসরার 16-17 নম্বর আয়াতে আল্লাহ ইনফরমেশন দিয়েছেন কোন জাতি কখন ধ্বংস হয়, কোন রাষ্ট্র কখন ধ্বংস হয়, কোন সভ্যতা কখন হারিয়ে যায়, বিলীন হয়ে যায়। 1400 বছর পরে নাসা বিজ্ঞানীগণ কোন জাতির পতনের যে কারণগুলো বলেছেন, জানি না তারা কি কোরআন থেকে বলেছেন নাকি আল্লাহ তাদের মুখ দিয়ে বের করিয়েছেন যাতে তাদের মাধ্যমে কোরআনের সত্যতা প্রমাণ হয়। আজকের ইউরোপ, আমেরিকা, রাশিয়া, অস্ট্রেলিয়া, বিশ্ব সভ্যতা একেবারেই পদ্মা নদীর ভাঙ্গনের মুখে তলিয়ে যাবে, বিলীন হয়ে যাবে, টিকবে না। যে দুই কারণে টিকবে না, সেই দুই কারণ আমার দুই চোখে আমি দেখতে পাচ্ছি। আল্লাহ বলেছেন, وَإِذَا أَرَدْنَا أَن نُّهْلِكَ قَرْيَةً أَمَرْنَا مُتْرَفِيهَا। আমি যখন কোন রাষ্ট্রকে, কোন জাতিকে, কোরআনে কারিয়া শব্দ এসেছে, অতীতের কারিয়া মানে জনপদ, রাষ্ট্র, উপমহাদেশ, মহাদেশ, এগুলো কারিয়া মানে আসলে গ্রাম নয়, বিশাল জনগোষ্ঠী। আজকের বৈশ্বিক ভাষায় এই তর্জমাটা করতে হবে। আল্লাহ যখন কোন জাতিকে ধ্বংস করতে চান, ধ্বংসের পরিকল্পনা করেন, এই ধ্বংসের পরিকল্পনা কখন করেন? যখন দুটো শর্ত পাওয়া যায় তাদের মধ্যে। একটা হলো স্বল্প সংখ্যক বিপুল বিত্তের অধিকারী মানুষ ওই জনগোষ্ঠীতে, ওই সভ্যতায় পাওয়া যাবে। ছোট্ট একদল মানুষ গোটা জাতির সম্পদ, সম্পত্তির সিংহভাগের মালিক হয়ে যাবে। আজকে যেমন ব্রিটিশ পরিসংখ্যানে দেখি, বিশ্বের ধনকুবেরদের 1% কাছে যে সম্পদ পুঞ্জীভূত হয়েছে, গোটা মানব জাতির কাছে এত সম্পদ নেই। তাহলে পৃথিবীর বাদ বাকি মানুষ দরিদ্র, দারিদ্র পীড়িত, অধিকাংশ মানুষ দারিদ্র সীমার নিচে, আর তারা সম্পদের পাহাড়ে বসবাস করছে। জাতি ধ্বংসের এই একটা শর্ত পাওয়া গেল। দ্বিতীয় শর্ত হলো ফাফাসাকু ফিহা, ওই ছোট্ট বিশাল ধনিক শ্রেণীর এত পাওয়ার ওদের হাতে চলে যাবে, বিশ্বময় পাপাচার, অনৈতিক অনাচার ছড়িয়ে দেবে। আজকে দেখুন, একজনের কাছে 100-200 কোটি টাকা আছে,
সে একটা টিভি সেন্টার দিল, সারা দিন তার টিভি সেন্টারে মনুষ্যত্বের অবক্ষয়, নৈতিক চরিত্রের অবক্ষয়ের, তরুণ তরুণীদের আগামী দিনের ভবিষ্যতের চরিত্র ধ্বংসের যত আয়োজন, তাকে আল্লাহ টাকা দিয়েছে, সে একটা শক্তিশালী মিডিয়ার মালিক হয়েছে, তার 24 ঘন্টা মিশন হলো মানুষকে ধ্বংস করে দেয়া। সেক্স আর ভায়োলেন্স। অতীতের যত জাতি মাটির নিচে খুঁজে পাওয়া যায়, ধ্বংসের পরে প্রত্নতাত্ত্বিকরা মাটির নিচ থেকে তাদেরকে খুঁড়ে যখন বের করে, ঠিক সেক্স আর ভায়োলেন্স। ফ্রান্সের যে পম্পেই নগরী 2 কিলোমিটার আগ্নেয়গিরির লাভার নিচে দাফন হয়েছিল, মাত্র কিছুকাল আগে খুঁড়ে বের করা হলো। সব এই দৃশ্যই সেক্স আর ভায়োলেন্সের দৃশ্য। আজকে পৃথিবীর কিছু মানুষদের হাতে বিপুল বিত্ত জড়া হওয়ার পরে এরা এমন অপরাধী, এদের এক একজন শত কোটি মানুষকে জাহান্নামে নেয়ার জন্য দায়ী হবে কিয়ামতের দিন। ফাফাসাকু ফিহা, এরা ফাসিকি ছড়িয়ে দেবে আল্লাহর সৃষ্ট এই পৃথিবীতে, এই জনপদে। প্রিয় ভাইরা, আজকে যারা বড় বড় এসব প্রযুক্তির মালিক, এদের কারণে আমাদের সন্তানরা, আমাদের ভবিষ্যৎগুলো ছন্ন ছাড়া। ফাফাসাকু ফিহা, তারা ফাসিকি করবে। ঠিক এই গবেষণাটা কিছুদিন আগে নাসা বিজ্ঞানীরা করেছেন, মহাকাশ সংস্থা নাসার, যে আমেরিকা আগামী কয়েক দশকে বিলীন হয়ে যাবে। কারণ কি? তার সমস্ত বিত্ত ক্ষুদ্র একটি গোষ্ঠীর হাতে চলে গেছে, আর তারা গোটা জাতিকে অপরাধী বানিয়ে ছেড়ে দিয়েছে। টিকবে না। টিকার জন্য সমগ্র মানব জাতির কাছে তার বিত্ত, তার নৈতিকতা এবং ইনসাফের একটা শিক্ষা ছড়িয়ে যেতে হবে। যেমন আল্লাহ বলছেন সূরা নাহলের মধ্যে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। খতিব সাহেবরা সকল খুতবাতে এই আয়াতটি পড়ে, দ্বিতীয় খুতবার মধ্যে। কিন্তু কোন খতিব এই আয়াতটির অনুবাদ করে দিয়েছেন কিনা জানি না, সবাই কিন্তু পড়ে। এই আয়াত দিয়ে খুতবা শেষ হয়। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, আল্লাহ আদলের কমান্ড করছেন, নির্দেশ দিচ্ছেন। আদলে কি? সাম্য, ইনসাফ, জাস্টিস। জাস্টিসে নির্দেশ দিচ্ছেন, ইনসাফে নির্দেশ দিচ্ছেন। আরবিতে আদলুন বলা হয় দুটো জিনিস একটা আরেকটা সমান হওয়া। সাইকেলের উপরে যদি কেউ চালের বস্তা নেয়, দুটা বস্তা, দুটো এক সমান হতে হয়। এটা 20 কেজি, এটাও 20 কেজি। না হলে যদি একটা 21 কেজি হয়, একটা 20 কেজি হয়, 21 কেজিটা চলতে চলতে আস্তে নিচের দিকে যাবে, ঠিক নয় কি? ভারসাম্য নষ্ট হয়ে যাবে, সাইকেল ঠিক মতো চালানো যাবে না। এই দুইটাকে বলা হয় আদলন। আদ, দুটো এক সমান, 20 সমান 20। তো আল্লাহ বলছেন যে একজনের যে শ্রম, তার পাওনাটা শ্রমের সমান করো, বিল আদলি। তোমার মায়ের যে শ্রম তোমার জীবনে, তুমি যেদিন শক্তিমান হলে, মা আজকে দুর্বল, আজকে তুমি অভিভাবক, মা আজকে বৃদ্ধা শিশু তোমার কোলে, তোমার জন্য এই মা যে শ্রম দিয়েছে, যেই পরিশ্রম তিনি করেছেন, যে স্নেহ মায়া তিনি তোমাকে দিয়েছেন, যে দয়া তোমাকে দিয়েছেন,
বিল আদলি, পরিমাপ করো। মা কতটা শ্রম দিয়েছেন, আর সেই শ্রম সমান বিনিময় কি হতে পারে? কতটা স্নেহ দিয়েছেন, স্নেহের বিনিময় কতটা আমার সেবা হতে পারে? আমি কতটা স্নেহ দিলে মায়ের বৃদ্ধ বয়সে, তিনি এখন শিশু, আমি এখন যেন তার মা, আমি এখন তার জায়গায়, এখন কতটা তাকে বিনিময় দিলে তার শ্রমের সমান হবে, আদলে হবে, সেটা ফরজ। কতটা স্নেহ দিলে তার স্নেহের সমান হবে, আদলে হবে, এটা ফরজ। কতটা খাওয়ালে, সে যে আমাকে ঘন্টায় ঘন্টায় খাইয়েছে, আমার মা আমাকে যা খাইয়েছেন আমি তো হজম করে ফেলেছি 1 ঘন্টায়। কোম্পানির দুধ 3 ঘন্টা লাগে হজম হতে। এজন্য কোম্পানির দুধ শিশুর গ্রোথকে কমিয়ে দেয়, আর মায়ের দুধ হজম হতে 1 ঘন্টা। কিছুক্ষণ পরে আবার ক্ষুধা, আবার ক্ষুধা। 24 ঘন্টায় মা হয়তো 24 বারে খাইয়েছেন আমাকে। না, আমি কি খাওয়াই? যে সমাজ মায়ের শ্রমের পরিমাণ বিনিময় দেবে না, সদাচরণ দিয়ে, সদ্ব্যবহার দিয়ে, তার বার্ধক্যে তাকে স্নেহ দিয়ে, মায়া দিয়ে, এ সমাজ টিকবে না। এটা মুখ থুবে পড়বে। এটা কোনো সমাজও নয়, সমাজের জাতও নয়। এটা একটা জীবজন্তুর আখড়া, অপদার্থ, হিংস্র। আজকের মাগুলোকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়, ছেলে বেঁচে আছে, দিব্যি তার যুবক ছেলে বেঁচে আছে। তোমার মা যদি তোমাকে তার কোলে আশ্রয় না দিয়ে কোনো শিশু সদনে পাঠিয়ে দিত, কি হতো তোমার? হাবা গোবা, অ্যাবনর্মাল, অটিস্টিক হয়ে তুমি দুনিয়াতে বেঁচে থাকতে। এই সুন্দর অবয়ব, এই সজীবতা, এই প্রাণবন্ততা, এই মেধা, এই যোগ্যতা, এই কর্মতৎপরতা তোমার কোথায় থাকতো? হয়তো প্রতিবন্ধী কোনো শিবিরে পড়ে থাকতে তুমি। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি। তোমার পিতা, তুমি আজকে বন্ধু নিয়ে বেড়াও, তোমার পিতা একলা, একা নির্জনে ঘরে বসে দুঃখে চোখের জলে ভাসছে, নয়ন ভরিয়া আসে আঁখি জল, মুছাবার কেহ নাই, হৃদয় ভরিয়া কথার কাকুলি, শোনাবার কেহ নাই। তুমি কি ইনসাফ করেছো? তুমি জালিম, তুমি উৎপীড়ক, তুমি ডক্টরের ডিগ্রি নিয়ে একজন জালিম হয়ে এসছো। পিতা যে তার যৌবন হারিয়ে আজকে তার সব চুল সাদা, তার সব দাড়ি মোছ সাদা, সে নিজে আজকে বার্ধক্যের জরাজীর্ণ অবস্থায় চলে গেছে, তোমার জন্য খাটনি খাটতে খাটতে। ইনসাফ করো, কতটা শ্রম তোমার পিতা তোমার জন্য দিয়েছে, বিনিময়টা কি হওয়া উচিত? আনতা ওয়া মালুকা লিআবিক, তুমি আর তোমার সমস্ত সম্পত্তি তোমার বাবার, যা চাই নিয়ে যাক, কিছুই বলতে পারবে না। আনতা মিন কাসবে আবিক, তুমি একটা উপার্জিত জিনিস, উপার্জন করেছেন তোমাকে তোমার পিতা। অতএব পিতাকে কয়টা টাকা দিতে কষ্ট হয়? অপদার্থ। এই অপদার্থ পুত্রগুলি যে সমাজে বাস করবে, ওই সমাজ টিকবে না। ফাসিকি ফাফাসাকু ফিহা, এরা সমাজে ফাসিকি করতেছে। বড় কষ্ট লাগে। একসময় আমার চেয়ে এখানে প্রবীণ অনেকে আছেন, আমি যতটুকু এই পৃথিবীতে এসে দেখেছিলাম, আজকে তার 100 ভাগের 1 ভাগও নাই। মনুষ্যত্ব, মানবিক গুণাবলী, মানুষ কি জিনিস? মানুষকে আল কোরআনে সূরা আল-লাইল ওয়াল-লাইলি ইযা ইয়াগশা, এই সূরায় 11টি কসম করেছেন আল্লাহ। সূর্য থেকে শুরু করে সূর্য, চন্দ্র, আকাশ, মাটি, দিবারাত, এসব জিনিসের কসম করে মানুষের কথা বলেছেন। কাদ আফলাহা মান যাক্কাহা,
যে মানুষটি নিজেকে নীতিবান বানালো, সে সাকসেসফুল হলো এবং তার মর্যাদা সূর্যের চেয়ে বড়। এই জন্য সূর্যের কসম করে তার কথা এনেছেন। আল্লাহর কাছে ছোট্ট মানুষটি সূর্যের চেয়ে বড়। পৃথিবীতে হয়তো তার আলো কেউ দেখে না, আকাশ থেকে আল্লাহর ফেরেশতারা দেখেন এই মানুষটার আলো সূর্যের চেয়েও কত প্রখর, কত দীপ্তিময়, কত বিশাল। প্রিয় ভাইয়েরা, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, আগের যুগের ছেলেরা বাবার সামনে কথাই তো বলতো না, আমরাও তো বলতাম না। বাবা যা বলছে তখনকার সন্তানরা মেনে নিত। তার যে শ্রম, তার যেই ত্যাগ তিতিক্ষা অবদান, অন্তত তার কাছাকাছি বিনিময়ের তারা চেষ্টা করেছে। আজকে সেটা নাই। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, আপনার স্ত্রী কতটুকু শ্রম দিচ্ছে আপনার সংসারে, আপনার সন্তানদেরকে নিয়ে, আপনাকে নিয়ে, আপনার ঘর দরজা নিয়ে, আপনার রান্না বাড়া নিয়ে কতটুকু শ্রম দিচ্ছে, বিনিময় কতটুকু দিচ্ছেন? ইনসাফ করুন। নাকি উল্টো আরো যৌতুক চাইবেন? এগুলো কোনো মানুষ? এগুলো মানুষ নামের কলঙ্ক, যারা স্ত্রীর কাছে আবার যৌতুক চায়। একজন বাজারে তার বছরের পর বছরের শ্রমে বেড়ে ওঠা বাগানের ফল নিয়ে আসলো, হয়তো হাড়ি ভাঙ্গা আম, হয়তো কাঁঠাল নিয়ে আসলো। কত ঘাম ঝরিয়েছে, কত রক্তের বিন্দু ব্যয় করেছে, পকেটের কত পয়সা ব্যয় করে যাচ্ছে এই ফলটার পেছনে, বাজারে নিয়ে আসলো। একজনও ক্রেতা নাই। যাও একজন আসলো, সে বললো আমি কিনতে পারি, তবে শর্ত হলো এটা নেয়ার যে খরচটা, কিনবো না, তুমি দিতে পারো, আমাকে ফ্রি দিতে পারো, নেয়ার ভাড়াটা যদি দিয়ে দাও তাহলে আমি নিয়ে যেতে পারো। তোমার এই সুন্দর কাঁঠালটা দয়া করে যদি তুমি আমাকে রিকশায় তুলে দাও আর রিকশা ভাড়াটাও সাথে দিয়ে দাও, নিয়ে যেতে পারি। এখন বেচারা কাঁঠালের সে মালিক 2 ফোঁটা অশ্রু চোখ দিয়ে ঝরিয়ে, আমার তো দরদ আছে, আমি কত দরদ দিয়ে, কত মন দিয়ে এই ফলের গাছটা আমি পুষেছি, আজকে এই ফলটা এভাবে চলে যাবে, থাক, ঠিক আছে বাবা নিয়ে যা, তোরে 20টা টাকাও দিলাম, রিক্সা ভাড়াও দিলাম, নিয়ে যা। আজকে মেয়ের বাবার অবস্থা হয়েছে এই অবস্থা। এটা কোন সমাজ? রুহাম মিন আমরিনা, নিষ্প্রাণ মানব সমাজ তৈরি করে দিয়েছে তারা, যারা শিক্ষা ব্যবস্থা থেকে কোরআনকে দূরে সরিয়ে দিয়েছে। এরা প্লাস্টিকের মানুষ বানিয়ে দিয়েছে, প্লাস্টিক প্রজন্ম। সমাজে যে মানুষগুলি আমরা হাঁটি, মাঝে মধ্যে আমার কল্পনায় আসে সব প্লাস্টিক ম্যান, রোবট। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, বিল আদলি, তুমি ইনসাফ করো। তোমার শিক্ষক সারা জীবনের জ্ঞান, শিক্ষার অভিজ্ঞতাটুকু তোমাকে ক্লাসে দিয়ে যাচ্ছেন, না হয় কয়টা পয়সা ওনাকে দিচ্ছে, ওটা তো অন্য জিনিস। একজনকে বন্দি রাখলেও তাকে খাওয়ানো ফরজ, বন্দি রাখলেও আল্লাহর নিয়মে, মানুষের নিয়মেও খাওয়ানো, পড়ানো, ঘুম দেওয়ানো, তার চিকিৎসা, সবকিছু ফরজ না? শিক্ষকের প্রতি ইনসাফ কি? হযরত আলী বলতেন, আনা আব্দু মান আল্লামানি হারফা, যে একটা বর্ণ আমাকে শেখালো আমি তার গোলাম। এত বড় ইহসান। আগে যুগে শিক্ষক, যেমন বাদশাহ আলমগীরের ছেলের ওস্তাদ পানি ঢেলে দিচ্ছিল তার পায়ে, ওস্তাদ হাত দিয়ে পাটা ঘষতেছিল, বাদশাহ সহ্য হয় নাই, আমার ছেলে কেন তার হাত দিয়ে আপনার পা মুছে দিল না? পরের দিন ওস্তাদকে ডেকে শাসিয়ে দিলেন,
যে আমার ছেলে কি আদব শিখলো, পানি ঢেলে দিল আপনি হাত দিয়ে, সে থাকতে আপনার হাত দিয়ে আপনি পা মুছলেন কেন, তার হাত কি হলো? প্রিয় ভাইয়েরা, আজকের এই পৃথিবী, এই সভ্যতা এখন আর টিকবে না। এই সভ্যতা এখন বিদায়ের পথে। সামনের যে সভ্যতা আসবে সেটা আর কোনোটা নয়, এইটা। সেই সভ্যতা হলো এটা, এই কোরআন আসবে। কেন আসবে? আমি চক্ষু বন্ধ করে কোরআন থেকে বলে দিতে পারি। সূরা আল ইসরা আয়াত নম্বর 36, আল্লাহ বলছেন, ওয়ামান কুতিলা মাজলুমা, জুলুম করে যাদেরকে হত্যা করা হবে, যাকে বা যাদেরকে জুলুম করে হত্যা করা হবে, ফাকাদ জাআলনা লিওয়ালিয়িহি সুলতানা, 33 হবে সম্ভবত আয়াত সংখ্যাটা, হ্যাঁ 33। ফাকাদ জাআলনা লিওয়ালিয়িহি সুলতানা, আপনাদের ব্যাপারে ভবিষ্যৎবাণী করছেন এই যুগের মুসলমানদের ব্যাপারে। আল্লাহ বলছেন, যারা মজলুম হয়ে নিহত হবে বিশ্বে, নিহতরা তো চলেই গেল, যারা বেঁচে থাকবে সুলতান, পাওয়ার তাদের হাতে দিয়ে দেব। এটা সৃষ্টিকর্তার ইনসাফের প্রতিশোধ, তার জাস্টিসের, তার ন্যায় নীতির প্রতিক্রিয়া। খুন করেছ, যারা খুন হয়েছে তারা তো গেছেই, ওদের যারা বেঁচে থাকবে বাদ বাকি বিশ্বের সুলতান, পাওয়ার ওদেরকে দিয়ে দেব। আজকের মিয়ানমার, আজকের সিরিয়া, আজকের ইরাক, ফিলিস্তিন, লিবিয়া, সারা বিশ্বের দিকে তাকালে এই চিত্র কি দেখা যায় না? দেখা যায় তো? কোরআনে কি নেই, কি নেই? ইবনে আব্বাস বলতেন, আমার যদি উটের একটা রশিও হারায়, আমি কোরআন খুঁজে বের করব কোথায় হারিয়েছে, কোন জায়গায় পাওয়া যাবে। কি আশ্চর্য! রাইসুল মুফাসসিরিন ইবনে আব্বাস বলতেন, আমার উটের রশি হারিয়ে গেছে, কোথায় হারিয়েছে আমি কোরআন খুলে বলতে পারবো কোন জায়গায় হারিয়েছে। তিবিয়ানান লিকুল্লি শাই। ওই ইবনে আব্বাসই বলতেন যে ওসমানকে খুন করেছো, খলিফা ওসমানকে, তার গোত্র আগামী দিনে মুসলিম জাহানের ক্ষমতায় থাকবে। ঠিক এই 100 বছর ক্ষমতায় ছিল বনু উমাইয়া। তা আজকে একই আয়াত, এই আয়াত থেকে বোঝা যায় আগামী দিনের বিশ্ব সাম্রাজ্য নেতৃত্ব কর্তৃত্ব কারা করবে? মুসলিমরা করবে ইনশাআল্লাহ। ফাকাদ জাআলনা লিওয়ালিয়িহি সুলতানা। এটা যে শুধু বৈশ্বিক পর্যায়ে তা না, গ্রামীণ পর্যায়েও তা। আপনি যদি আপনার পাশের বাড়ির মানুষটিকে জুলুম করেন, খুন খারাপি করেন, আপনার পরবর্তী প্রজন্মের 2-1 সিলসিলার পরে দেখা যাবে আপনার সন্তানরা দাস হয়ে গেছে, ওই যাদের জুলুম করেছেন মজলুমের সন্তানরা মনিব হয়ে গেছে। রাইট বলেছেন যে অবশ্যই আপনারা দেখেছেন আপনাদের আশপাশে, আমিও বহু দেখেছি এমন। এক সময় এরা কামলা বদলা ছিল, খাটনি খেয়ে এই পরিবারের সেবা করত। পরিবারে এরা মনিব ছিল, এই পরিবার ছিল মনিব পরিবার, ওরা ছিল দাস পরিবার। 50, 60, 100 বছর পরে দেখা গেল দাস পরিবারটাই এখন মনিব, মনিব পরিবারটাই এখন দাস। কেন? জুলুমের কারণে। কিসের কারণে? আসলে পৃথিবীতে জুলুম করলে কিছু টেকে না, এমনকি কোনো প্রাণীর উপরও জুলুম করবেন না, আপনি জালিম হয়ে উঠবেন। একটা কুকুরকে বাড়িতে রাখছেন, খাবার দিলেন না, জালিম। একটা বিড়াল আপনার ঘরে থাকে, খাবার দিলেন না, আপনি একজন জালিম।
উযজিবাত ইমরাতুন ফি হিররা, একজন নারীকে একটা বিড়ালের কারণে জাহান্নামে দেওয়া হয়েছে। আমসাকাতহা, সে বিড়ালটাকে বন্দী করে রেখেছিল এক জায়গায়। ফালা হিয়া আতআমাতহা ওয়ালা হিয়া তারাকাতহা তাকুল মিন খুশাশিল আরদি, বন্দী নির্যাতন করেছে, বন্দী করলে খাবার দিতে হবে। সে মহিলা বিড়ালকে বন্দী করেছে, খাবার দেয় নাই, ছেড়েও দেয় না যে সে মুক্ত হয়ে খাবে, মারা গেছে। কেন বিড়ালটাকে মারলা এইভাবে? আল্লাহ ওই মহিলাকে জাহান্নামে ফেলেছে। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আচ্ছা, কোরআনে কোন মূলনীতি নাই বলেন? হাল আমলের বাংলাদেশের একটা বিশাল ধর্মীয় সমস্যা, বিশাল ধর্মীয় সমস্যা। নিত্য নতুন অনেক আমল সমাজে ঢুকছে, ইন করছে। আমিন জোরে বলা, বুকে হাত বাঁধা, রফিয়ে দাইন করা, পায়ে পায়ে লেগে লেগে দাঁড়া, ঠিক নয় কি? অনেক অনেক বিশুদ্ধ জিনিস। আল্লাহ নিরাকার নন, আল্লাহ সূরা আছে, আল্লাহ সর্বত্র নন, আরশের উপরে, অনেক জিনিস ইন করতেছে সমাজে। এগুলো নিয়ে অনেক গন্ডগোল। কেন গন্ডগোল হয়? একটা ভুল সফটওয়্যার ভিতরে কাজ করছে। অতীতের ভুল জ্ঞান থেকে একটা ভুল সফটওয়্যার ভিতরে ইনস্টল হয়ে আছে যে আমার হুজুর এই নুরানি চেহারা, এই পাগড়ি, এই লাঠি বাবরি চুল, এই আতরের সুবাস মাখা, এই আল্লাহওয়ালা বুজুর্গ নীতিবান, আসলেও নীতিবান, আসলেও আল্লাহওয়ালা, মানবিক গুণাবলিতে উজ্জ্বল প্রখর ব্যক্তিত্ব, উনি কি ভুল করতে পারেন? ওনাকে তো দেখছি সারা জীবন মুনাজাত দিয়ে গেছেন, এমনি হাত বেঁধেছেন, আর তুমি তো ছোটখাটো একজন মানুষ, দেখতে পছন্দ হয় না। এত বড় নূরানি ফেরেশতার মতো চরিত্রের মানুষগুলি, আলেমগুলি আমল করে না, তুমি আমল করতেছ না। আমার ওই হুজুররা ভুল করতে পারে না, ভুল তুমি করেছো, ভুল তোমার। এমন একটা মনোভাব বাংলাদেশে এখন আছে কিনা? এই মনোভাবটা ভুল সফটওয়্যারের তথ্য। এই সফটওয়্যারটা ফেলে দেন, ডিলিট করে দেন। ডিলিট করে দিয়ে, জানি না এখানে তো সত্যকে গ্রহণ করার মানুষের বেশি। এখন ভুল সফটওয়্যার কারো ভিতর থাকলে, আজকে আমি একটা সফটওয়্যার দিয়ে দিচ্ছি, সূরা নিসার ৮২ নম্বর আয়াতের সফটওয়্যারটা ডাউনলোড করে দেন। পয়সা লাগবে না, কোনো পয়সা লাগবে না। এই সফটওয়্যার ডাউনলোড করলে এরপরে যাই দেখবেন যে না, দেখি নেই এটা কি, এটাকে একটু যাচাই করে দেখব। আল্লাহ বলেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, মানুষরা কি কোরআন গবেষণা করে না? কোরআন নিয়ে ভাবে না? নিজের জ্ঞান বিজ্ঞান কোরআনের পিছনে লাগায় না? ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ, কোরআন যদি গায়রুল্লাহর কাছ থেকে আসতো, লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা, তাহলে অবশ্যই স্বয়ং এই কোরআনের মধ্যে তারা প্রচুর বৈসাদৃশ্য, বেমিল, গোজামিল, ভুল ভ্রান্তি, ভুল ইনফরমেশন খুঁজে পেত। যদি গায়রুল্লাহর হইতো, কার হইতো? যদি নুরানি কোনো হুজুরে লিখতো, ফেরেশতার মতো চেহারা ছবিওয়ালা কোনো উস্তাদ যদি এই কোরআন লিখতো, তাহলে এই কোরআনে প্রচুর ভুল ভ্রান্তি থাকতো। এখনো আয়াতটির আসল মর্মটা বুঝেন নাই। এই আয়াতকে কেন্দ্র করে ইমাম শাফিঈ বলতেন, হে আমার শিষ্যবৃন্দ, আমার এই কিতাবে আমি অনেক কথা লিখেছি, কিন্তু সব কথা মেনে নিও না, কারণ আমি গায়রুল্লাহ। কোরআনের এই আয়াত বিস্ময়কর আয়াত, বলছে পৃথিবীতে আল্লাহ ছাড়া অন্য কেউ যত মতবাদই দেখ না কেন, সেই মতবাদে কিছু ভুল থাকবেই।
যত বক্তৃতাই করুক, যত মহামূল্যবান বই লিখুক, তার সেই বই লেখার মধ্যে কিছু ভুল থাকবেই। দুনিয়ার সব লেখকরা বই লিখে শেষ পর্যায়ে লেখে, যদি কোনো ভুল আমার এই বইতে কেউ খুঁজে পান দয়া করে আমাকে জানাবেন, পরবর্তী সংস্করণে আমি সংশোধন করে নেব। এই অনুভূতিটা সবার আছে, ঠিক না? ভুলের ঊর্ধ্বে একজনেই, তিনি কে? আল্লাহ। আর তিনি আরেকজনকে ভুলের ঊর্ধ্বে রেখেছেন, ভুল করলেও সংশোধন করেছেন, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এছাড়া সবাই গায়রুল্লাহ, সবাই কি? কাজী ইব্রাহিম যদি 100 বক্তৃতা করে, 100 বক্তৃতার মধ্যে 10-20টা ভুল থাকতেই হবে, থাকবে। আপনি সেই ভুলটা নেবেন না। তার বক্তৃতাকে আপনাকে যাচাই করতে হবে কোরআন সুন্নাহর আলোকে ঠিক আছে কিনা, দলিল আছে কিনা, নাকি মন গড়া বলছেন। দলিল নাই, রিজেক্ট। দলিলের খেলাফ, রিজেক্ট। এটা হলো ইনসাফপূর্ণ কথা, ইনসাফপূর্ণ কথা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যদি সব মাসালায় মানেন, তাহলে মদ খাইতে হবে, কারণ উনি বলেছেন মদ শুধু আঙ্গুর থেকে হয়, তাল থেকে যে তাড়ি হয় এটা মদ না। গাঁজা, তামাক, হেরোইন, ভায়াগ্রা, নায়াগ্রা, এটা ইমাম আবু হানিফার সংজ্ঞা অনুসারে মদের মধ্যে পড়ে না, কারণ এগুলি আঙ্গুর থেকে তৈরি হয়নি। তাহলে ওনার এই কথাটা মেনে নিলে আপনাকে মদখোর হইতে হবে। ইমাম শাফি বলেছেন জিনার কারণ যদি কোনো কন্যা সন্তান জন্ম নেয়, জিনার কারণ, বৈধ বিবাহ না, জিনার কারণে একটা কন্যা সন্তান জন্ম নিয়েছে, বাবা তাকে বিয়ে করতে পারবে? ছি, আস্তাগফিরুল্লাহ। ইমাম শাফিকে সব মাসালায় মেনে নেন, তাহলে তো নিজের কন্যাকে বিয়ে করার এই জিনিসটা আপনাকে মানতে হবে। নাউজুবিল্লাহ। মানুষ তো ভুল করবেই। ইমাম আহমদকে মেনে নেন সব মাসালায়, তাহলে শিয়াল খেতে হবে। উনি বলেছেন শিয়াল কিনা হারাম না, আসলে হারাম, খবিস একটা প্রাণী। ইমাম মালিককে যদি সব মাসালায় মানতে যান, কুত্তে খাওয়া লাগবে। উনি বলেছেন কুত্তে হারামের কথা তো কোরআনে পাই নাই। বাংলাদেশে এই ভুলটা আছে, যে যারে ভক্তি করে, ভক্তি করলে 100, অভক্তি করলে 100। এত 100-এ চলা যাবে না। ভক্তির মধ্যে 98-97, একটু কিছু ফাঁকা রাখবেন, অভক্তির মধ্যেও কিছু ফাঁকা রাখবেন। প্রিয় ভাইয়েরা, ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। যে কোনো মাযহাব, যে কোনো তরিকত, যে কোনো মতবাদ গায়রুল্লাহ দেবে, ইখতিলাফে কাসীর, প্রচুর বৈষম্য, প্রচুর ভুলভ্রান্তি সেখানে পাবেন। যেমন একটা মাসালা, একজন স্ত্রীর স্বামী হারিয়ে গেছে, খোঁজখবর নেই, স্ত্রীটা কতকাল অপেক্ষায় থাকবে? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন 90 বছর। কাজ তো হয়েছে, 90 বছরে সে তো মরে হ্যাঁ গলে তার হাড্ডিও তো খুঁজে পাওয়া দায় হবে। বিয়ে হয়ে গেছে তারপরে 90, তাহলে বিয়ের আগে প্লাস যদি 18 হয়, তারপরে 90, বয়স কত হয়? 108 বছর। আর ইমাম মালিক বলেছেন 4 বছর অপেক্ষা করবে। কারেক্ট, এটা কারেক্ট। অর্থাৎ মুসলিম জাহানে আলেমরা বক্তব্য দেবে, সেই বক্তব্য জনগণ সেরকম বিবেচনা করবে যেরকম একজন সালাতের ইমামের ক্ষেত্রে বিবেচনা করেন। কারণ ইমাম সাহেব যদি নারুলি মসজিদে এসে মাগরিব পড়ান, সুদাইসি সারা বিশ্বের নন্দিত খতিব আলেমে দ্বীন মাগরিবের ইমামতি করতে গিয়ে 4 রাকাত পড়িয়ে ফেললেন 3 রাকাতের জায়গায়।
এখন যদি একদল মুসল্লি বলে, আরে এত সুন্দর নুরানি চেহারা, এত সুন্দর কেরাত, এমন ওলি আল্লাহ, কাবার ইমাম, থাক কিছু কইও না, হুজুরে 4 রাকাত পড়ছে, থাক। কি বলেন? ভুল সফটওয়্যার। আশা করি এটা তো কেউই মানবেন না। মানবেন? এই মাসালাটা যেরকম বোঝেন, সব মাসালা এইভাবে বোঝা উচিত, এইভাবে বোঝা উচিত যে ইমাম ফেরেশতা নন, নির্ভুল নন, ইখতিলাফান কাসীরা, উনি গায়রুল্লাহ, ভুল করতে পারেন। যে ভুল করে না সে অমানুষ, মানুষ নামের উপযুক্ত না। আর এমন কোন অমানুষ সমাজে থাকা উচিত না, ভুল করে না। প্রশ্ন করতে পারেন, কাজী সাহেব অমানুষ বললেন, দলিল কি? হ্যাঁ, দলিল আছে, সহিহ মুসলিমের হাদিস, লাউলাম তুজনেবু, তোমরা যদি ভুল না করতা, গুনাহ না করতা, লা যাহাবাল্লাহু বিকুম, তোমাদের সবাইকে আল্লাহ মেরে দিতেন, গণহত্যা করে দিতেন একেবারে। এই জাতিটাই রাখবো না, এগুলি ভুল করে না, এগুলির কোনো গুনাহ নাই। আমি তো বানাইছি গুনাহ করবে না ফেরেশতা, আমার আছেই, গুনাহবিহীন একদল তো আছে। এখন চাইছি গুনাহগার একদল আসুক, গুনাহ করবি আর কাঁদবি, আমার ভালো লাগবে, মাফ করব। লাউলাম তুজনেবু, যদি গুনাহ না করতে, লা যাহাবাল্লাহু বিকুম, তোমাদের সবাইকে আল্লাহ মেরে দিত। ওয়ালা যাহাবিকুমিন, তারপর এমন এক জাতি তিনি সৃষ্টি করতেন, ইউজনেবুন, যারা গুনাহ করত, ফায়াস্তাগফিরুনাল্লাহ, আল্লাহর কাছে মাফ চাইতো, ফায়াগফিরুল্লাহু লাহুম, আল্লাহ ক্ষমা করতেন তাদেরকে। এজন্য একজন উর্দু কবি বলেছেন, মৌকুফ জুরমেহি পর করম কা জহুর থা, বন্দে আগর কসুর না করতে কসুর থা। আমার অপরাধের উপরেই তো, মৌকুফ জুরমেহি পর, জুরম মানে অপরাধ, ক্রাইম, আমার ক্রাইমের উপরেই তো তোমার মহানুভবতার বহিঃপ্রকাশ ঘটে। বন্দে আগর কসুর না করতে কসুর থা, বান্দা যদি কসুর না করতো, গুনাহ না করতো, গুনাহ না করাও একটা বড় গুনাহ, ভুল না করাও একটা বড় ভুল, বুঝেন না? আপনি নির্ভুল কল্পনা করতে যাবেন কেন? এটা এত সুন্দর একটি আয়াত, দৃষ্টিভঙ্গি, সফটওয়্যার, যে আমার ওস্তাদ, আল্লাহ ওনাকে অনেক ইলম দিয়েছেন, কিন্তু মানবিক দুর্বলতা, বাবা আদম যেমন ভুল করেছেন, সন্তান আদমেও ভুল করবে। ফানাসিয়া আদমও ফানাসিয়া যুররিয়াতুহু। অতএব এখন বাংলাদেশে যতগুলো মাসালা ইন করতেছে, আমরা যাচাই করব, আমরা দেখব যে উনি যে বলছেন এটা কি ঠিক নাকি এটা ভুল। ভুল আর ঠিক প্রমাণ করব কি দিয়ে? একটা সালিসি দরবার ডাকবো। একজন বলছেন আমিন জোরে, আরেকজন বলছেন আস্তে। এখন সালিশ ডাকতে হবে। সালিশ করবেন কে? এই সালিশটাও কোরআনে আছে। ফাইন তানাযাতু ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। এমন সুন্দর সমাধান। উম্মতের মধ্যে যখন কোনো বিষয়ে বিতর্ক হবে, বিতর্ককারী 2 গ্রুপ 3 গ্রুপ সব স্টপ, বিতর্ক থামাও, তোমরাও থামো, তোমরা তোমাদের নেতার কথা বাদ দাও, তোমরা তোমাদের ইমামের কথা বাদ দাও, তোমরাও তোমাদের ইমামের কথা বাদ দাও, সব বাদ। বাদ না দিলে সমস্যার সমাধান হবে না। বিবদমান গ্রুপগুলির সব নেতা, সব প্রবক্তার বক্তব্য স্টপ, বাদ। ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। তোমাদের এই বিষয়টা এখন প্লেস করো আল্লাহর কাছে, আল্লাহ রাসূলের কাছে, অর্থাৎ কোরআনের কাছে আর হাদিসের কাছে। এই কোরআন আর হাদিস সালিসি করে দেবে, যেটা সালিসি করে দেবে মেনে বাড়ি চলে যাও, বাস। ঠিক নয় কি? কিছু মাসলা আছে, যেমন আল্লাহ সর্বত্র না আল্লাহ আরশের উপরে, সালিশ নেন কোরআন থেকে। কোরআন কি বলছে? আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, রহমান কেবলই আরশের উপরে বিরাজমান। নবীজি এক কৃতদাসীকে প্রশ্ন করলেন, আইন আল্লাহ, আল্লাহ কোথায়?
ফাশারাত ইলাস সামা, উপরের দিকে ইশারা করলো যে আল্লাহ ঊর্ধ্বে। নবীজি বলেন আতে খা, ওরে মুক্ত করে দাও, ফাইন্নাহা মুমিনা, সে ঈমানদার। আল্লাহ ঊর্ধ্বে এটা বিশ্বাস করেছে, সে কি? সে ঈমানদার। কোরআনে 1000 আয়াতে আল্লাহ তাআলা এই বিষয়ে সালিশি করেছেন যে আল্লাহ কোথায়, তিনি কোথায়? তিনি আরশের উপরে। এই জন্য সব মুনাজাত উপরের দিকে যায়, হাতগুলো মুখগুলো। একটা কুকুরও যখন পিপাসায় কাতর হয় উপরের দিকে তাকিয়ে কাঁদে, সেজন্য তারা আল্লাহর কাছে বলে আমি মারা যাচ্ছি, আমাকে পানি দাও। পিঁপড়ারাও 2 পায়ের উপরে উপরের দিকে নজর দিয়ে জানি কি বলে। কুল মাখলুকাতে এই বিপদে বললে কোন দিকে যায়? হাত মুখ কোন দিকে যায়? উপরের দিকে যায়। কেন যায়? এর প্রতিপালক, এর উদ্ধারকর্তা রব্বুল আলামিন তিনি কোথায়? আরশের উপরে। এক ধরনের জিনিস এগুলি হক আর বাতিল। আল্লাহ সর্বত্র বিরাজমান, এটা বাতিল। আরশের উপরে আছেন, এটা হক। আমি দুরূদ পড়বো না মিলাদ পড়বো? সালাত সালাম পড়বো না মিলাদ পড়বো? সালাত সালাম পড়বো। এটা হক, এটা বাতিল। যেগুলি হারাম আর হালালের বিষয়, বেদাত হলো হারাম, সুন্নত হলো হালাল। হালাল আর হারামের বিষয়গুলিতে হক আর বাতিল পরিভাষাটা ব্যবহার করতে হয়। আর যেগুলো অপশন আছে, অপশন আছে, নাভির উপরেও আছে, বুকের উপরেও আচ্ছা অপশন আছে, এগুলির মধ্যে হক বাতিল ব্যবহার হবে না। ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, আরবিতে বলে রাজে মারজু, আফদাল মাফদুল, এটা একটু উত্তম, এটা একটু অনুত্তম, এই। কিন্তু কোনোটা বাতিল না, কোনোটা বাতিল না। আমি এটা বুঝাবার জন্য একটা ট্রেনের উদাহরণ দেই। ধরুন বগুড়া থেকে একটা ট্রেন মক্কা যাচ্ছে। কোথায়? মক্কা যাচ্ছে। স্বভাবত এই ট্রেনে ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস সবই থাকবে। একদল যাত্রী ফার্স্ট ক্লাসে স্থান পেয়েছে, তারা বেশ আরামসে যাবে। শুনশান, এসি রুম, খাদ্য পানি সব পর্যাপ্ত থাকবে, দুর্গন্ধ থাকবে না, মশা থাকবে না, খুব আরামসে যাবে। আরেক দল ট্রেনের সেকেন্ড ক্লাসে তারা স্থান পেয়েছে, একটু কষ্টে যাবে। কিন্তু যেহেতু মক্কা ট্রেনে উঠেছে, কোথায় যাবে? মক্কায় তো যাবে। আরেক দল সেকেন্ড ক্লাসেও স্থান পায়নি, থার্ড ক্লাসে পেয়েছে, কোথায় যাবে? যতই কষ্ট হোক, বিড়ি সিগারেটের দুর্গন্ধ থাকুক, চিল্লে চিল্লি মানুষের কারণে ঘুমোতে পারে নাই, যত কষ্টই হোক শেষ পর্যন্ত মক্কায় পৌঁছবে, কারণ ট্রেন মিস করেনি, সে ট্রেনটা মিস করেনি। আর একদল এই ট্রেনের ছাদে গিয়ে উঠছে, যত কষ্টই হোক তারাও কোথায় যাবে? ট্রেন মিস করেনি। আরেকদল ছাদেও জায়গা পায়নি, ইঞ্জিনে গিয়ে উঠছে, কোথায় পৌঁছবে? মক্কায় যাবে, তারাও ট্রেন মিস করেনি। আরেকদল ইঞ্জিনেও জায়গা পায়নি, রডে লটকে আছে, গামছা বেঁধে শরীরকে বেঁধে রডে ঝুলে আছে, কোথায় যাবে? যত কষ্ট হোক মক্কাতে পৌঁছবে। আরেকদল সেখানেও জায়গা না পেয়ে 2 বগির মাঝখানে স্প্রিং এর উপরে বসে আছে, কোথায় যাবে? কেন যাবে? ট্রেন মিস করেনি। ঠিক নয় কি? কিছু জিনিস আছে এগুলিতে ট্রেন মিস হয় না, ট্রেন মিস হয় না। যেমন আপনাদের মধ্যে বাঘে কোরবানি হবে অথবা হবে না, তুলকালাম, এগুলি ট্রেন মিস হবে না। হ্যাঁ, বাঘে দিলেও ট্রেন মিস নেই, বাঘে না দিলেও ট্রেন মিস নেই। 2 দলে ঠিক আছে, বুঝের একটু কম আর বেশ, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, ব্যাপার না। ঠিক আমিন, আস্তে জোরে। যারা আস্তে বলছেন হাদিসগুলোকে, তারা ওইভাবে বুঝছেন যে আস্তে বলাই ভালো, হাদিস কেন্দ্রিক বুঝটা। ট্রেন মিস হলো না, হয়তো থার্ড ক্লাস, হয়তো রডে ঝুলছে, হয়তো অত মার্ক পায় নাই, কিন্তু ট্রেন মিস হয় নাই। হাদিস কে মানছে নাকি? ওরা ট্রেনে আছে। এই ছোট্টখাটো বিষয়গুলো নিয়ে কোনো দ্বন্দ্ব সমাজে করা উচিত না। এরা কেউ ট্রেন মিস করে নাই। ট্রেন মিস হয়ে গেছে একেবারে, বাবাও মদখোর, মাও মদখোর, পোলাও মদখোর, মেয়েটাও মদখোর।
চারজন হাঁটতেছে, একজনে খেয়ে আরেকজনকে দিতেছে, খাও আব্বু তুমি খাও। আবার আব্বু কিছু খাইয়া মেয়েকে দিছে, তুমিও খাও। খাসেরাত দুনিয়াওয়ালা আখেরা, এগুলি ট্রেন মিস করছে। আছে না এরকম? বহু আছে। প্রিয় ভাইরা, আসলে ইসলাম পুরোটাই জ্ঞানের নাম। যেখানে আপনার ইসলাম ততটুকু, ইসলাম সম্পর্কে আপনার জ্ঞান যতটুকু। যেখানে আপনার জ্ঞান শেষ, সেখানে আপনার ইসলামটাও শেষ। এই জন্য ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, এই কোরআন সর্ববিষয়ে সঠিকতম, বিশুদ্ধতম, সবচেয়ে ন্যায় পরায়ণ যেই বিষয়টি, সেই বিষয়টির প্রতি আমাদেরকে দিশা দেবে। তালাকের ব্যাপারে দেখুন কোরআন কি সুন্দর, কি সুন্দর বিধান দিল। আর বাঙালিরা এই তালাকের বানাইছে কি? একেবারে একসাথে 3 তালাক। 3 তালাক দিয়ে আবার উকিল সাহেবেরা লেখে, আজ থেকে তুমি আমার স্ত্রী না, আমি তোমার স্বামী না, আজ থেকে আমাদের দুজনের কোনো আর সম্পর্ক নাই, কেউ কারো কাছে কোনো দাবি করিতে পারিবে না। একেবারে এত একটা মায়ার বাঁধনকে কি কুড়াল দিয়ে ছোটাইল। এই জন্য 3-4 মাস পরে এসে স্বামীটাও কাঁদে, স্ত্রীটাও কাঁদে, হুজুর কি করতাম, ভুল বুঝতে পেরেছি এতদিনে, এখন তো থাকতে পারি না, এখন আবার কেমনে দুজন আবার একসাথে দাম্পত্য জীবনে ফিরে আসতে পারে। এই হুজুরের কাছে গেলে কয় একটা, ওই হুজুরের কাছে গেলে কয় আরেকটা। ইনি কয় হিল্লা করা লাগবে, আর উনি কয় ভাই ফতুয়া তো একটা দিতে পারি, কিন্তু আমার এই পাওয়ার নাই, তুমি অমুক জায়গায় যাও, 500 কিলোমিটার দূরে যাও, যাই একটা ফতুয়া আনো দেখো। কিন্তু কোরআন কি বলছে? কত সুন্দর কথা, আত-তালাকু মাররাতান, যতই তুমি রাগান্বিত হও, স্ত্রীকে ঘৃণা করো বা স্ত্রী স্বামীকে ঘৃণা করে, যত কিছু হোক, সর্বাবস্থায় তালাক একবার একটা দিবা। তালাক একবারে কয়টা দিবা? একটা তালাক দেবা। একটা তালাক দেওয়ার পরে আজ থেকে তুমি আমার স্ত্রী না, আমি তোমার স্বামী না, তুমি কোনো দাবি করতে পারবা না, আমি কোনো দাবি করতে পারবো না, কিচ্ছু নেই। এক তালাকের পরে স্ত্রীটা স্বামীর ঘরে থাকবে 3 মাস। 3 মিনস পর্যন্ত স্ত্রীর অধিকার কোরআন দিয়েছে স্বামীর ঘরে থাকবে। সে সাজবে, স্বামীকে তার সে পুরনো মায়ার স্মৃতিগুলো তার হৃদয়ে জাগ্রত করার জন্য সাজ গোজ, লিপস্টিক, তার স্নো পাউডার যা করা লাগে সব করবে, স্বামীর সামনে করবে। এক তালাক দেয়া স্বামী যদি 3 মাস পরে 3 মিনসের আগে সে যদি মনে করে যে না থাক, আমার স্ত্রীটা তো খারাপ না, আচ্ছা আমি তোমাকে আবার ফেরত নিলাম, বাস শেষ। আর কোনো হুজুরের কাছেও যেতে হয় না, ফতোয়া নিয়ে দৌড়তে হয় না, কিছু না। কারণ তালাক কটা দিয়েছে? একটা দিয়ে বলেছে লা তুখরিজুহুন্না মিন বুয়ুতিহিন্না ওয়ালা ইয়াখরুজনা, ও স্বামীরা তালাকের পর স্ত্রীকে বাড়ি থেকে বের করে দিও না, পারবে না, অধিকার নাই। লা তুখরিজুহুন্না, বাড়ি থেকে বের করে দিও না, ওয়ালা ইয়াখরুজনা, স্ত্রীরা তোমরা বের হয়ে যেও না, স্টিল থাকো। এতদিনের একটা সংসার এক কথায় ভাঙে না। দুনিয়ার সব মানুষ মরে গেলে 3 দিনের বেশি শোক হারাম। সে যত বড় লোকে মারা যাক, পিতা মাতা নবী ওলি যেই মারা যাক না কেন, 3-এর বেশি শোক নাই। একমাত্র স্বামীটা মরলে 4 মাস 10 দিন। এটা তো মায়ার জায়গা। আপনি কোরআনকে
পারিবারিক জীবনে ব্যবহার করবেন, আপনি সুখী। পারিবারিক জীবনে কোরআন ব্যবহার করবেন, আপনি সুখী। সূরা নিসা এখানে 19 নম্বর আয়াতটি, আশিরুহুন্না বিল মারুফ, স্ত্রীদের সাথে সৎ ব্যবহার করো, কখনো অসৎ ব্যবহার করো না। মা জাতিটার সাথে পিতা জাতিটা, পুরুষ জাতিটার সুসম্পর্ক মিষ্টি ব্যবহার ছাড়া কটু ব্যবহার আকলান নকলান বিবেকের কাছে, শরিয়ার কাছে, সৃষ্টি জগতের কাছেও নিন্দনীয় বিষয়। একটা কুকুরও এটা বোঝে। বাড়ির একটা পুরুষ কুকুর, খুব জবরদস্ত শক্তির অধিকারী, একটা অপরিচিত কুকুর সীমানা ঢুকছে, সে বাঘের মতো ঘেউ ঘেউ করে তাকে কামড়াবার জন্য ধাওয়া দিছে। ঘন্টায় 100 কিলোমিটার বেগে দৌড়ে কাছে গিয়ে দেখে যে মহিলা কুকুর, হার্ট ব্রেক করে দাঁড়িয়ে আসতে ফিরে আসছে। এইটা তো আমার আক্রমণের লক্ষ্যবস্তু হইতে পারে না। এটা কি করলাম? কুকুর যেন শরম পাইল যে এর সাথে তো এই দুর্ব্যবহার করলে ক্ষতি আছে। পুরুষরা যদি মহিলাদের সাথে রুক্ষ আচরণ করে, মহিলা রুক্ষ হয়ে শিশুর সাথে যে রুক্ষ আচরণ করবে, সেই রুক্ষ আচরণে গড়া শিশুগুলি গাল কাটা কামাল, কুত্তা জহির, মুরগি মিলন, পিচ্চি হান্নান, কালা জাহাঙ্গীর, এই টাইপের হবে। গোটা মানব জাতির লস। কখনো কোন পুরুষ, দুনিয়ার সব নারীরাই যাতে বুঝে পুরুষ জাতিটা আমাদের প্রতি খুব স্নেহময়, এটা গোটা মানব জাতির স্বার্থ, গোটা মানব জাতির স্বার্থ। মা দরাবা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাআতান ওয়ালা খাদিমান কত। সারা জীবনে আপনার স্ত্রী কয়জন? আল্লাহ রাসূলের 11 জন ছিল। যাদের একাধিক স্ত্রী থাকে তারা যে 24 ঘন্টা একটা সিংহের ফুৎকারের কিয়ামতে বাস করে, এটা তো স্বাভাবিক কথা। সেই 11 স্ত্রীওয়ালা আল্লাহ রাসূল জীবনে কোনোদিন একজন স্ত্রীকেও একটা ব্রাশ দিয়ে টোকা দেন নাই, একটা মেসওয়াক দিয়ে টোকা দেন নাই। কি মহামানবার, কি পরিমাণ স্নেহ, প্রেম, প্রীতি ওনার ভিতরে আল্লাহ দিয়েছেন। আশিরুহুন্না বিল মারুফ সফটওয়্যার অনেক স্বামী করে কি, উনি প্রিন্সিপাল অধ্যক্ষ, স্ত্রীর কাছে গিয়ে প্রিন্সিপালই দেখায়, এই খবরদার এটা করবি না, আমার অর্ডার কেন ক্যারি করলি না, বাপের বাড়ি যা। এরা ব্যর্থ, এরা পারিবারিক জীবনে ব্যর্থ হয়। পারিবারিক জীবন হলো আই লাভ ইউ, বাস, এটা ছাড়া আর কোনো সফটওয়্যার নাই। পারিবারিক জীবন হলো আমি তোমায় ভালোবাসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চরম এক পারিবারিক বিপর্যয়ের মুখে কিচ্ছু বলেন না। স্ত্রীরা 11 জনে 11 দফা দাবি দিছে, 11 দফা দাবি। এখানে পোশাক লাগবে, ওখানে ড্রেস, ওখানে তৈজসপত্র লাগবে, ওখানে ঘরের সমস্যা, ওখানে খাটের সমস্যা, যা সব দাবি তুলল। তিনি কোনো জগাজাটি না করে আস্তে গিয়ে মসজিদে কসম করছেন 1 মাস আর ঘরে আসবো না। আল্লাহু আকবার। এত সুন্দর সফটওয়্যার কোন সমাজবিজ্ঞানী দিতে পারে নাই। ঘরোয়া জিন্দেগিতে স্বামী যদি স্ত্রীর সাথে রাগ করে, আস্তে স্বামীটা বাইরে চলে যাবে, 5-6 ঘন্টা পরে দেখবেন আর রাগ নাই, হয়তো রান্না করে অপেক্ষায় আছে অমুকের বাপ কখন আসবে। কিন্তু আপনি যদি তার সাথে লেগে পড়েন, লম্বা চুল ওয়ালির সাথে জীবনও পারবেন না, এ ক্ষমতাই নাই আপনার। কোন পুরুষ ভাষা দিয়ে স্ত্রীর সাথে কুলাবে না, কারণ পৃথিবীর সব ভাষা মাতৃভাষা, একটাও পিতৃভাষা নাই। ভাষার মালিক তারা, জগর মালিকে তারা। ভাষা আপনিও শিখছেন মায়ের কাছে, তারা ওস্তাদ, আপনি ছাত্র। ওস্তাদি মায়ের সাথে কুলাইতেন না, যতই ঝগড়া করেন কতক্ষণ করতে পারবেন, পরে বিরক্ত হয়ে বেরিয়ে যাবেন। আমি একদিন বাসে বসছিলাম, রংপুর থেকে বাসে যেতাম তখন ঢাকা। 6 জন মহিলা যাত্রী পিছনে, রংপুর থেকে ঝগড়া শুরু ঢাকা পর্যন্ত। আল্লাহু আকবার।
পরে বাসের সুপারভাইজার আমারে বলে, হুজুর কি বলছে করলাম আজকে, যদি এই 6 জন মহিলা না তুলে 6টা পুরুষ তুলতেন। অতএব কোরআন একটা বিশ্ব সমস্যার সমাধান করে দিয়েছে যে পুরুষ জাতি পিতার জাতি। পৃথিবীতে যেহেতু পিতৃভাষা নাই, সব মাতৃভাষা, পুরুষের বাকযন্ত্রের কম্পন ক্ষমতা সেকেন্ডে 48 বার, আর মহিলাদের 1000 বার। তুমি 48 কোথায় আর 1000 কোথায়, এটা খামাখা এখানে মোকাবেলা করতে যাও না, আস্তে ঘর থেকে বাইরে হয়ে যাও, এইটাই ভালো। ওয়াশিরুহুন্না বিল মারুফ, সভ্যতা, কি সুন্দর সংস্কৃতি। আপনি যদি স্ত্রীর সাথে ঝগড়া না করলেন, সে মনে মনে ভাববে আমার স্বামীটা বড় স্নেহময়, অনেক ভালোবাসে আমাকে। আর সে যখন ভালোবাসা নিজে পাবে, ওই ভালোবাসাটা আপনার থেকে নিয়ে সন্তানকে দেবে। আপনার সন্তান সৎ মানুষ হয়ে পৃথিবীতে বেড়ে উঠবে। আর আপনি যদি বাঁশের লাঠি আর বালুর গছা দিয়ে পিটান, রুক্ষ আচরণ করেন, দেখুন আজকের মানুষগুলি নাদান, মূর্খ। মা জাতিকে দিয়া রাস্তার ইট পাথর মাটি কাটায়, কি রুক্ষ কঠিন দুর্ব্যবহার। মা জাতি যারা সোনারূপা, যাদেরকে ইসলাম রেখেছে আলমারির ভিতরে, কাঁচের গেরাওয়ার ভিতরে, পরিবারের সেফটির ভিতরে, ছায়া সুনিবি পরিবেশে, ওদেরকে লেবার বানিয়ে রাস্তায় নামিয়ে দিয়েছে। এই যে রুক্ষ দুর্ব্যবহার করলো, স্নেহময়ী মা জাতির প্রতি দুর্ব্যবহার করে লেবার বানিয়ে দিল, এর পরিণতি কি? এই রুক্ষ মাগুলি যদি কোনো শিশু পালে, সে শিশু রুক্ষ হতে বাধ্য, কর্কশ হতে বাধ্য, ওই শিশু নিষ্ঠুর নির্মম হতে বাধ্য। ওই শিশু থেকে পৃথিবী কোনো মায়াবী আচরণ পাবে না, অসম্ভব। প্রিয় ভাইয়েরা, আসলে কোরআনিক সফটওয়্যার আমার জীবনে, আমি মাঝে মধ্যে এগুলো অ্যাপ্লাই করে দেখি যে এত সুন্দর ফল এগুলিতে আসে, পারিবারিক, সামাজিক, আপনি যেখানে নেবেন কোরআনকে আপনি আপনার শারীরিক বিষয়ে ব্যবহার করুন। আপনার শারীরিক বিষয়ে আপনি কোরআনকে ব্যবহার করুন, আপনার মতো সুখী আর কেউ থাকবে না। আমি তো আমার জীবনের এখন 54 বছর প্রায় বয়স, কিন্তু আমার তো মনে হয় আজকালকার যুবকগুলি আমার সামনে প্লাস্টিক। যেমন এখনকার একগুলি প্রাইভেট কার আসে, এগুলি রিক্সার সাথে লাগলেও দলা মোচড়া হয়ে যায়। আর আগের যুগের গুলি স্টিল, কঠিন। এই জন্য একগুলি মানুষ আছে পুরান কার কিনে, নতুনগুলি কিনে না। আপনি শরীরের ব্যাপারে কোরআনকে ব্যবহার করুন। কি সুন্দর কোরআনিক সফটওয়্যার। কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, খাও পান করো, ওয়ালা তুসরিফু, কিন্তু বর্ডার ক্রস করো না। তাহলে দীর্ঘজীবী হবে, দীর্ঘদিন খেতে পারবে, মরার দিনও খাবা। আমার দাদা 115 বছর বয়স পেয়েছিলেন, মরার সময়ও এত বড় বড় কই মাছ খেয়ে গেছেন, কিচ্ছু হয় নাই। আমার বাবাও 86 বছর, 90-এর কোঠায় মারা গেছেন। যেদিন মারা গেছেন সেদিন হেঁটে ঘুরে ফিরে এসে খেয়ে দিয়ে আস্তে মারা গেছেন। কোরআনিক সফটওয়্যার। সারা জীবন আব্বাকে দেখতাম, একটু ভাত দিতেন, একটু খেতেন সকালে, আর ওই দুপুরে, ওই রাত্রে। এই পৃথিবীতে কম খাওয়াই বেশি খাওয়া, আর বেশি খাওয়াটাই কম খাওয়া। অনেকে মনে করে, ইস এত খাওয়া খাইছিস, তুই কম খাইছ, তোর এগুলি কোনো কাজে আসবে না। বুঝলেন না? আর যে অল্প খেয়েছে সে বেশি খেয়েছে। কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু। সায়েন্টিফিক গবেষণা এই আয়াতকে নিয়ে বলা হচ্ছে, একজন মুসলিম বড় বিজ্ঞানী, তিনি ইউরোপীয় কোনো কান্ট্রিতে গেলেন। সেখানে একটা হাসপাতালে ছোট্ট একটা হাদিস লেখা দেখলেন, নাহনু কওমুন লা নাকুলু হাত্তা নাজু ওয়া ইযা আকালনা লা নাশবা। নিচে স্বাক্ষরের জায়গায় লিখে রাখছে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ।
মোহাম্মদ ইবনু আব্দুল্লাহ, মানে নবীজির নাম। সে একটা কায়দা করছে আর কি, স্বাক্ষরের জায়গায় নবীজির নাম লিখে রাখছে যে আমরা এমন এক জাতি, ক্ষুধা না লাগলে খাই না, আর খাইলে পেট ভরি না। গোটা বিশ্বের স্বাস্থ্য বিজ্ঞানের এখন এটা হয়েছে মূলনীতি, ক্ষুধা না লাগলে খাই না, আর খেলে পেট ভরি না, একটু খালি রাখি। সফটওয়্যার কুলু অশরাবু ওয়ালা তুসরিফু, 80, 90, 100 বছর বাঁচলেও আপনি সুস্থ থাকবেন। হাই প্রেশার নাই, ডায়াবেটিস নাই, আলসার নাই, এটা নাই, সেটা দেখবেন যে খুব সুন্দর, আপনি ভালো থাকবেন। আপনি এই আল্লাহর এই কোরআনকে শরীরের বিষয়ে প্রয়োগ করেন, আপনি সুখী। পারিবারিক বিষয়ে প্রয়োগ করেন, আপনি সুখী। আপনার সন্তানদের বিষয়ে প্রয়োগ করেন, আপনি কি? আপনি সুখী। কোরআন সন্তানদের বিষয়ে কত সুন্দর সুন্দর মূলনীতি আমাদেরকে শিখিয়েছে। এটাকে নারী পুরুষের বিষয়ে প্রয়োগ করেন। কোন জাতি কোরআনকে যদি নারী পুরুষের কর্ম বিষয়ে প্রয়োগ করে, গোটা জাতি তারা সুখী হবে। দেখুন, এখন ধরুন একটা বিষয়, মহিলা আর পুরুষ একসাথে কাজ করবে না, নারীরা ভিন্ন পুরুষরা ভিন্ন। ধরুন এটা একটা মাসালা, একটা বিশ্ব সমস্যা, ঠিক নয় কি? একটা স্লোগান, পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে নারীকে, আছে কিনা? স্লোগানটা তো আপনারা জানেন, জেন্ডার, অর্থাৎ যে আমাদের শ্রেণীগত যে পার্থক্য আছে নারী পুরুষের, টোটাল তুলে দেওয়ার মতো একটা অনৈতিক দাবি, স্লোগান পৃথিবীতে আছে। ছেলেদের স্কুলে ছেলেদের সাথে মেয়েদেরকে পড়ালে ভালো হবে না মেয়েরা আলাদা পড়লে ভালো হবে? একই কর্মক্ষেত্রে মিলেমিশে নারী পুরুষ কাজ করলে ভালো হবে না আলাদা আলাদা কর্মক্ষেত্রে কাজ করলে জাতীয় উন্নয়ন বেশি হবে, নৈতিকতা ভালো হবে, সুস্থতা বেশি থাকবে, মন ফ্রেশ থাকবে, ভবিষ্যৎ প্রজন্ম ফ্রেশ থাকবে, যৌন ব্যাধি থেকে মুক্তি আসবে, এইডস, সিফিলিস, গনোরিয়া জাতীয় ভয়াবহ যৌন রোগ থেকে গোটা জাতি বেঁচে যাবে, সেক্স ভায়োলেন্স থেকে বেঁচে যাবে, ইলিগাল সেক্স ভায়োলেন্স থেকে বেঁচে যাবে জাতি। কোনটা করলে? দেখুন, আমি কোরআন থেকে বলছি, এটা সূরা আল কাসাস, সূরা আল কাসাসের 23 নম্বর আয়াত। গোটা বিশ্বে আজকে নারী নীতি পাশ করার জন্য যে হাজার পৃষ্ঠার নীতিমালা পাশ করে, কিচ্ছু দরকার নাই, খালি কোরআনের এক আয়াতের অর্ধেক হলে যথেষ্ট। সারা পৃথিবীর সব নারীদের সমস্যা, কর্মক্ষেত্রের সমস্যা কি হতে পারে সমাধান, এইটা জানার জন্য হাজার পৃষ্ঠার দরকার নাই, শুধু একটা আয়াতের অর্ধেক। সেটা কি? মুসা আলাইহিস সালাম যখন মাদিয়ান শহরে গেলেন, সেখানে গিয়ে তিনি দেখলেন রাখাল্লা তাদের পশুকে পানি পান করাচ্ছে। ওয়াজাদা আলাইহি উম্মাতাম মিনান নাস ইয়াসকুন, মানুষের এক দল, রাখালদের এক দলকে পেল, তারা পশুদেরকে পানি পান করাচ্ছে। ওয়াজাদা মিন দুনিহিম ইমরাতাইন তাজুদান, তাদের পেছনে দুটো মেয়েকে দেখলো মুসা আলাইহিস সালাম, তাজুদান, তারা তাদের পশুগুলিকে তাড়াচ্ছে, বিভিন্ন দিক থেকে কন্ট্রোল করে করে আনছে আলাদা দূরে। ক্বালা মা খাতবুকুমা, মুসা প্রশ্ন করলেন, তোমাদের কি হলো, তোমরা দূরে কেন, রাখালদের থেকে পৃথক কেন, আলগা কেন, পিছনে কেন? ক্বালাতা লা নাসকি হাত্তা ইউসদিরার রিআ, দুজন বলল, আমরা তো পানি পান করাতে যাই না, রাখাল্লা পানি পান করিয়ে বিদায় না নেয়া পর্যন্ত। এই একখানা আয়াত কি অলৌকিক, কি মিরাকল, কি বিস্ময়কর আয়াত! একটা শব্দ দিয়ে গোটা বিশ্বের মানব মানবীর কর্মক্ষেত্র দুই হবে না এক হবে সমাধান দিয়ে দিয়েছে।
লা নাসকি হাত্তা ইউসদিরার রিয়া, রাখাল্লা আছে যতক্ষণ কূপের পাশে তারা থাকবে আমরা দুই মেয়ে নারী জাতি আমরা যাব না, ওদের সাথে মিশতে যাব না, ওদের ভেতরে ঢুকবো না, আমরা আলাদাই থাকবো, ওরা চলে যাবে তারপর আমরা যাব। হাত্তা ইউসদিরার রিয়া ওয়া আবুনা শাইখুন কবীর, আমাদের বাবা বড় বৃদ্ধ। কোরআন যেসব ঘটনা শোনায় আমাদেরকে কোরআনে, এগুলিকে শুধু ঘটনা হিসেবে মনে করা ঠিক না। কোরআন এমন একটা ঘটনা শোনায় নাই যেটা একবারে ঘটেছে আর কখনো ঘটবে না। কোন বিশাল কাহিনীর এমন কোন অংশ আল্লাহ কোরআনে বর্ণনা করেন না যেটা একবার ঘটেছে আর আসবে না। আল্লাহ ওই অংশটাই শোনানোর বয়ান করেন যেটা বারবার, লক্ষবার, কোটিবার পৃথিবীতে ঘটবে। দেখুন, এখন একটা কাজ, এখানে পুরুষরাও আছে নারীরাও আছে, দুই দলে এখানে এ কাজ করতে হবে। সিস্টেম কি হবে? পুরুষরা আলাদা, পুরুষরা কাজ করে যাবে, শিফট করে দিয়েছে। পুরুষরা তোমরা আগে তোমাদের কাজ সেরে যাও, তারপর মেয়েরা এসে তাদের কাজ সেরে যাবে, আলাদা শিফট। একসাথে হতে দেয়নি, কারণ নারী পুরুষ একসাথ হলে, এখনকার আমেরিকান বিজ্ঞানী লিওনার্দো উনি বলছেন কো এডুকেশন বিশ্বের জন্য ভয়াবহ এক দুর্যোগ, নৈতিক দুর্যোগ ডেকে এনেছে। সহশিক্ষা চলতে পারে না। উনি একেবারে বৈজ্ঞানিকভাবে দেখিয়েছেন যে মেয়েরা আলাদা শিখবে, ছেলেরা আলাদা। তাহলে ছেলেদের শিক্ষাও ভালো হবে, মেয়েদের শিক্ষাও ভালো হবে। মেয়েদের তো নৈতিকতা ভালো থাকবে, ছেলেদের নৈতিকতা ভালো থাকবে। আসলে আমি আজকে কতক্ষণ কোরআনের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো। আমি একটা নমুনা দিচ্ছি যে কোরআন এমন এক বিস্ময়কর কিতাব, এটাকে আপনি যেখানে প্রয়োগ করবেন সেখানে আপনি উইনার হবেন, সেখানে আপনি বিজয়ী হবেন, সুখী হবেন, সাকসেসফুল হবেন। আমি শুধু এই চেতনাটা একটুখানি বুঝাবার জন্য আপনাদেরকে কতগুলো নমুনা দিয়েছি, উদাহরণ দিয়েছি। প্রিয় ভাইয়েরা, আমরা সবাই আমাদের জীবনকে সার্থক করতে পারবো এই কোরআনকে যদি আমরা জীবনে প্রয়োগ করি। প্রয়োগ করতে হবে, এটা রূহ আমাদের। এই দিন, কোরআনের দিন ছাড়া মানুষের কোনো প্রাণ নাই। মানুষ মারা গেলে মানুষ কাঁদে, কিন্তু যে মানুষ এখনো মারা যায়নি কিন্তু কোরআন নাই ভিতরে, সেও মরা, তার জন্য আক্ষেপ করা উচিত। আমওয়াতুন গায়রু আহইয়া, সে জীবিত না, সে মৃত, কারণ তার রূহ নাই, কোরআন নাই, তার রূহ নাই, তার মানবিক সত্তা মরে গেছে। সে একজন প্রাণী হিসেবে বেঁচে আছে, মানুষ হিসেবে বেঁচে নেই, কারণ তার ভিতরে কি নাই? কোরআন নাই। কোরআন হলো রূহ, এই রূহ যেদিন ঢুকবে সেদিন থেকে সে মানুষ, এর আগে সে মানুষই নয়। সম্মানিত উপস্থিতি, আপনাদের কিছু প্রশ্ন, শেষ বেলায় কিছু প্রশ্নের দেখা যাক উত্তর দেওয়া যায় কিনা। অর্থাৎ আমাদেরকে, আমাদের সন্তানদেরকে, স্ত্রীদেরকে, আমাদের নিজেদেরকে আল্লাহ যাকে যতটুকু তৌফিক দেন কোরআন পড়তে হবে। কোরআনের জন্য কোনো বিদ্যালয় না হলেও চলে, বিদ্যালয় হলেও চলে, না হলেও চলে। মুসলিমদের প্রতিটি ঘরেই কোরআনের বিদ্যালয় হতে পারে, সাহাবায়ে কেরামদের আমলে যা ছিল। একটি প্রশ্ন করেছেন, মেরাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহ তাআলাকে দেখেছিলেন? আল্লাহ রাসূলের সামনে প্রকাশ পেয়েছিলেন, কিন্তু রাসূল দেখার শক্তি ছিল না, দেখেননি। দেখার শক্তি ছিল না, দেখেননি। আল্লাহ প্রকাশ পেয়েছিলেন নূরের আবরণে, হিজাবে আবৃত অবস্থায়। নবীজি বলছেন, আবু যার গেফারি প্রশ্ন করছেন, হাল রাআইতা রাব্বাক, আপনি কি আপনার রবকে দেখেছেন? নবীজি বললেন, রাআইতু নূরা, নূর দেখেছি। মানে আল্লাহ তাআলা যে নূর দিয়ে নিজেকে ঢেকে রেখেছেন সেই পর্দাটা দেখেছি, আল্লাহকে দেখি নাই। এটাই বেশি স্ট্রং দলিলের দিক থেকে। মানুষ মাটি দেয়ার দোয়া কি? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ অথবা বিসমিল্লাহি ওয়া আলা সুন্নতি রাসূলিল্লাহ, এটা হলো দোয়া। কিন্তু আমাদের কিছু কিছু সমাজে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, এই আয়াতটি পড়া হয়, আয়াতটি আমরা কোরআনে তেলাওয়াত করব, এইখানে না। এখানে আয়াতটিকে সংযোজন করতে হলে দলিল লাগবে। আল্লাহ রাসূল এই আয়াতকে এইখানে সংযোজন করেন না, এইখানে আমল করেননি।
অতএব এই জায়গার সাথে আয়াতকে খাস করতে গেলে, সংযুক্ত করতে গেলে সুন্নাহর দলিল লাগবে। সেই দলিল আমাদের কাছে নাই। আছে দলিল কিসের? বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ, বিসমিল্লাহি ওয়ালা সুন্নতি রাসূলিল্লাহ। এই আমাদের দেশে বিভিন্ন সংগঠনে বায়াত পাঠ করানো হয়। এইভাবে কি বায়াত পড়ানো যাবে? বায়াত সম্পর্কে বিস্তারিত জানতে চাই। না, এই ধরনের বায়াতের কোনো ভ্যালু নেই, দলিলও খুঁজে পাই না। আসলে বায়াত শব্দ বাঙালিরা বুঝে না, এই জন্য বায়াত করতে যায়। পীরের বায়াত বলেন আর দলের বায়াত বলেন, এই বাঙালিরা আরবি বুঝে না, কিন্তু ঠিকই আবার টাকা পয়সার বিষয় হলে আরবিও বুঝে। বায়ার খুব ভালোভাবে বুঝে সবাই। বায়ার আসছে শুনলে দৌড় দেয় গাড়ি নিয়ে। বায়ার মানে বায়ন মানে বিক্রি, বায়ন মানে কি? বিক্রি, ক্রয় বিক্রি, ক্রয় বিক্রয়। যারা কোনো কিছু কিনে বেচে এদেরকে বায়ার বলে। তো বায়াত আর বায়ার একই আরবি শব্দ, বায়ারও আরবি শব্দ, ইংলিশ বানায় নিছে ওটারে। আর বায়াত যেটা, এটা এখনো আরবি রূপে আছে। বায়াত মানে একজন আরেকজনের কাছে বিক্রি হয়ে যাওয়া। কি হয়ে যাওয়া? এটা হলো সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। আল্লাহ মুমিনদের থেকে তাদের জান মাল ক্রয় করে নিয়েছেন। কি করে নিয়েছেন? ক্রয় করে নিয়েছেন। তো ক্রয় করেছেন যে আল্লাহ, এটা তো আল্লাহ বললেন। আপনি বিক্রয় করেছেন কিনা? আপনি বিক্রি কিনা? এইটার একটা সিস্টেম ইসলামে দেয়া আছে। আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, রাষ্ট্রনায়ক, ইসলামের রাষ্ট্রনায়ক যারা, তারা আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ যে কিনেছেন মুমিনদের জানমাল, আল্লাহর পক্ষ থেকে কেনার ঘোষণার পরে মুসলিম রাষ্ট্রের আমিররা মুমিনদের এই বিক্রয় কাজটা সম্পন্ন করে দেবে, যে তারা আল্লাহর কাছে বিক্রয় হয়েছে। এই জন্য খলিফার কাছে বায়াত হাত দেবেন, বলবেন যে হ্যাঁ, আমি আমার জানমাল আল্লাহর কাছে বিক্রয় করে দিয়েছি, আপনি সাক্ষী, আমার জানমাল আপনি আল্লাহর পথে ব্যয় করে ফেলুন। আমার জানমাল বিক্রি হয়ে গেছে আল্লাহর পথে, আপনি আমার জানমাল আল্লাহর জন্য ব্যয় করে ফেলুন। আপনার বিস্তীর্ণ রাষ্ট্রে যেখানে লাগবো আমাকে লাগিয়ে দেবেন। এই জন্য বায়াত নিতে হলে ভূমির মালিকানা লাগবে, রাষ্ট্রের মালিকানা লাগবে। যে রাষ্ট্রে আপনি এই 1 লক্ষ 1 কোটি মানুষকে নিলেন, যে নিয়ে রাষ্ট্রের খেদমতে ব্যয় করে দেবেন। এখন আপনি পীর সাহেব বা উনি হুজুর সাহেব, ওনার কোনো রাষ্ট্রও নাই, একটা ইউনিয়নও নাই, উনি 1 লক্ষ লোকের বায়াত নিয়ে করবেনটা কি? উনি যে জানমালগুলি নিলেন, উনি ব্যয় করবেন কই? আবু বকর খেলাফত নিয়ে বায়াত নিয়েছেন কেন? অর্ধ পৃথিবী ওনার শাসনাধীন, অনেক জানমাল লাগবে, উনি এগুলো নিয়ে ওইখানে ব্যয় করে দিয়েছেন। কিন্তু আমাদের হুজুররা কোথায় ব্যয় করবে? আগে রাষ্ট্রের মালিক হন, তারপরে বায়াত। খলিফা ছাড়া কেউ অতীতে বায়াত নিত না। আবু বকরের আমলে তিনি নিয়েছেন, আর কেউ নেন নাই। ওমরের আমলে তিনি নিয়েছেন, আর কেউ নেন না। এইভাবে নামের পূর্বে মোহাম্মদ ব্যবহার করা যাবে কিনা? অসুবিধা নেই, আমাদের উপমহাদেশ সেটা ব্যবহার করে। এটা করলে যে আলাদা কোনো সওয়াব আছে ওটা না, কিন্তু ব্যবহার করলে দোষও নাই। বর্তমানে লেখাপড়া শেষ করার আগে যথেষ্ট উপার্জন করতে পারে না বিধায় বিয়েও হয় না, ফলে পাপ কাজ করতে বাধ্য হচ্ছে যুবকেরা। এর মুক্তির উপায় কি? মুক্তির উপায় দুটা। যেই যুবকের স্ত্রী পুষবার ক্ষমতা নাই, রোজা রাখো। নষ্ট পথে গেলে সব হারাইবা, ফিউজ হয়ে যাইবা, ব্যাটারি ফিউজ। 21 বছরে বুড়া। জাপানিজরা এখন 21 থেকে 23-এর মধ্যে সব বুড়া হয়ে যাচ্ছে। তুমি ওই বুড়ার কাতারে যাইও না, তুমি নিজের সেফ রাখো। রোজা তোমার যৌবনকে ঘুমিয়ে রাখবে, যেদিন রোজা বন্ধ করবো আবার জাগিয়ে তুলবে। আর এই সিস্টেম ছাড়া অন্য কোনো সিস্টেমে যাইবা, সর্বহারা হয়ে যাবা। যুবকদেরকে রোজার কথা বলা হয়েছে। আর আরেকটা হলো, যদি কোনো যুবক নিজের চরিত্র ঠিক রাখার জন্য বিয়ে করে, তাকে হেল্প করা আল্লাহর উপরে ফরজ হয়ে যায়। বিয়ে করলে চাকরি পাইবা, বিয়ে করলে রিজিক বাড়বে, বিয়ে করলে কল্যাণ আছেই তোমার জন্য। অতএব ঘাবড়াবার কিছু নেই।
এটা একটা জটিল প্রশ্ন তোমরা করেছো। রাহাতে দুনিয়া আগার মঞ্জুর হ হাজাতু মে মুখতাসার হো যায়। দুনিয়াতে সুখ চাইলে স্বল্প প্রয়োজনীয় হও, স্বল্প প্রয়োজন জীবনে আসতে দাও, বেশি প্রয়োজন আসতে দিও না। একটা ছোট্ট ঘর, একদিনের খাবার, একদিনের শরীর সুস্থ, এনাফ। গোটা পৃথিবীর মালিক তুমি। নবীজি বলেছেন মান আসবাহা মুআফান ফি বাদানিহি মান আসবাহা আমিনান ফি সিরবিহি। তিনটা জিনিস যার হাতে আছে সে গোটা বিশ্বের যেন মালিক। তার ছোট্ট একখান ঘরে সে নিরাপদ আছে। দুই, ইনদাহু কুতু ইয়াউমিহি, একদিনের খাবার তার কাছে আছে। মুআফান ফি জাসাদিহি, তার শরীর সুস্থ আছে, শরীরটা সুস্থ আছে, একদিনের খাবার ঘরে আছে, ছোট্ট একখান ঘর আছে। ফাকান্নামা হিজাত লাহু দুনিয়া বিহাযাফিরা, যেন তার হাতে গোটা পৃথিবী আল্লাহ তাআলা তুলে দিয়েছেন। এত বড় সুখী সে। তুমি কোটি কোটি টাকার কল্পনা করো না, অল্প কিছু দিয়েও মানুষ অনেক কিছু করতে পারে। বর্তমান বিশ্বে বৃহৎ মুসলিম জামাত হচ্ছে তাবলীগ জামাত। এদের মাধ্যমে বহু মানুষ দ্বীনের পথে আসছে। আপনারা এই জামাতের সাথে সম্পৃক্ত হচ্ছেন না কেন? এইটা কোনো প্রশ্ন হলো না। আমি নিজের কোনো চুঙ্গা ঢুকাই না, কোনো চুঙ্গা এই পর্যন্ত ঢুকি না, ঢুকবো না। আমি মুক্ত আকাশের নিচে থাকি। ইসলাম হলো মুক্ত আকাশ, আর যে কোনো দল হলো চুঙ্গা। চুঙ্গা নিঃশ্বাস ফেলি না, ফেলতে চাই না, খারাপ লাগে, অক্সিজেনের ঘাটতি হয়। কথা বুঝেন নাই? একটা মাছ ধরার চাই পাতলে দেখবেন ছোট ছোট ফুটি মাছগুলো ইতস্তত বোধ করে, খালি একবার আসে একবার যায়, একবার আসে একবার যায়। এই চুঙ্গা ঢুকবো কিনা, এই সংকীর্ণ জায়গায় যাবো কিনা, ওদেরও ব্রেইনে অ্যাটাক করে, যাওয়া ঠিক হবে না। কিন্তু যাওয়ার রাস্তা না পাইয়া শেষ যাইয়া বিপদে পড়ে। কিন্তু যেখানে মুক্ত, কোনো মাছ ধরার যন্ত্র নাই, মুক্ত পানি, কি সুন্দরে স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়ায়। গোটা ইসলামটা হলো মুক্ত মাঠ, মুক্ত আকাশ। ওই আকাশের নিচে যে মুসলিমরা থাকে এরাই পারফেক্ট হয়ে গড়ে ওঠে। বড় মন, বড় প্রাণ, উম্মা কনসেপ্ট নিয়ে চলবেন। উম্মা, কোনো দল টল না, উম্মা কনসেপ্ট। সব মুসলিমরা ভাই ভাই, আমরা সবাই ভাই ভাই, কোনো ভেদরেখা নাই। এইটা ছাড়া মুসলিম জাতিকে, মুসলিম উম্মাকে, মুসলিম বিশ্বকে বাঁচাবার আর কোনো উপায় নেই। উম্মা ওয়া ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা, তোমাদের এই উম্মাটা একটা উম্মা। এই উম্মা কনসেপ্ট বিশ্বব্যাপী জোরদার হচ্ছে, আমরা সেটাই চাই। আমরা সবাই ভাই ভাই, সবাই কি ভাই ভাই। ইন্নামাল মুমিনুনা ইখওয়া। কোন ব্যক্তির স্বপ্ন বিশ্বাস করা যাবে কিনা? হ্যাঁ, স্বপ্ন সত্য, স্বপ্ন যেটা সেটা তো তিনি বিশ্বাস করতেই পারেন। কিয়ামতের আগে স্বপ্নগুলো মিথ্যা হবে না বলে বুখারীতে সহিহ হাদিসে এসেছে, ইযা ইকতারাবাতিস সাআ লাম ইয়াকাদ ইয়াকযিবু রুয়াল মুমিন। কিয়ামত যখন ঘনাবে সহজেই কোনো মুমিনের স্বপ্ন মিথ্যা হবে না, মুমিনের স্বপ্ন। তবে সেটা ব্যাখ্যা নিতে হবে যোগ্য ওস্তাদের কাছ থেকে। কোনো মহিলা তার স্বামীর বাগিনার সাথে হজে যেতে পারবে কিনা? জি না, হারাম। সে 14 মহিলার সাথে বিবাহ সম্পর্ক হারাম। মামি তাদের মধ্যে নাই, মামির সাথে বাগিনার বিবাহ বৈধ, বুঝেন না? ব্লাড কানেকশনও নাই, অতএব এই ক্ষেত্রে পারবে না, হারাম। ফজর নামাজের সুন্নত বাড়িতে পড়ে মসজিদে গিয়ে দুখুলুল মসজিদ পড়া যাবে কিনা? দুটো মত আছে, একই হাদিস, দুটো বুঝ আছে এখানে। পড়া যাবে বলে যে বুঝটা আছে, মতটা আছে, এটা স্ট্রং, করতে পারেন। যে সমস্ত সালাতের আগে সুন্নত নামাজ আছে সেক্ষেত্রে দুখুলুল মসজিদ পড়া উচিত হবে কিনা, সেটাও পড়তে পারেন মন চাইলে। হাদিসটা তো ব্যাপক, ইজা দাখাল, তোমাদের কেউ যখনই ঢুকবে মসজিদে ফালি আর কারাকাত, তাই না, 2 রাকাত পড়ে নিবা। হ্যাঁ, অতএব এটা স্ট্রং বেশি। সূর্যের ছায়া এক গুণ, অর্থাৎ কোনো জিনিসের ছায়া তার সমপরিমাণ হলে আসরের ওয়াক্ত শুরু হয়, জোহরের ওয়াক্ত শেষ হয়। এটা জটিল প্রশ্ন। বর্তমানে ছায়া মানুষ বুঝে না, বর্তমান মানুষ ঘড়ি বুঝে, ক্যালেন্ডারগুলো আছে, ঘড়ি আছে, ওগুলো দিয়ে মশলাগুলো নির্ণয় করে নেবেন। 1টার সময় থেকে আসরের ওয়াক্ত শুরু হয়। জি, ওটা একটু মানে প্রশ্নটা একটু ভেজাল হয়ে গেছে। বিবাহের সময় মেয়েকে যে কবুল পড়ানো হয় শরীয়তের দৃষ্টিতে কি ইহা বৈধ? মেয়ের জন্য কবুল লাগে না, কবুল হলো ছেলের। মেয়ে শুধু নীরব থাকলে হবে,
হ্যাঁ, বাবা মেয়েকে অর্পণ করবে। মেয়ে যদি অবিবাহিতা মেয়ে হয়, আগের কোনো বিবাহতা না হয়ে থাকে, ইজনুহা সুমাতুহা, নবীজি বলছেন তার অনুমোদন হলো চুপ থাকা বাস। হ্যাঁ, তাকে কবুল বলানোর দরকার নেই, সে শুধু নীরব থাকলে হবে। আর পূর্ব বিবাহিতা মেয়ে হলে সে মুখে বলবে যে হ্যাঁ আমি সম্মতি দিলাম, এইটুকু। ইসলাম লাজুকতা নষ্ট করতে চায় না। হ্যাঁ, কুমারী মেয়েদের লাজুকতা ধরে রাখতে চায়। হায়া হলো ব্রেইনের কতগুলো সেলের প্রতিক্রিয়া। ব্রেইনের সেলগুলো যদি কোনো মেয়ে সুস্থ থাকে, সে প্রচণ্ড লাজুক থাকবে। আর যে মেয়ের সেলগুলো মারা পড়ছে, সে বেহায়া। আর বেহায়া মেয়েদের সন্তানও হাবাগোবা হয়, অটিস্টিক, প্রতিভাহীন হয়। কোনো মেয়েকে লজ্জাহীনা করা মানব জাতির জন্য ক্ষতিকর। অতএব এগুলি না বুঝার কারণে মানুষের সর্বনাশগুলো করে। কেউ দাওয়াত দিলে তার উপার্জন যদি হারাম হয়, তাহলে তার দাওয়াত গ্রহণ করা যায় কি? চলছে না বিশ্লেষণ করার দরকার নাই। লা তাজাসসু, মানুষের মন্দ খুঁজে বেরিও না। ফাতাহাসসু, ভালো খুঁজে বেরিও। ইসলামিক কমিউনিটির একটা কমন স্টাইল হলো কেউ কারো মন্দ খুঁজে বেড়াবে না, পারলে ভালো খুঁজে বেড়াবে। ঠিক নয় কি? হ্যাঁ, এক ব্যক্তি বিখ্যাত সুদখোর এলাকায়, তার বাড়ি যাবেন না, কারণ তার এটা ওপেন সিক্রেট। কিন্তু একজন সুদ খায় কিনা আমি জানি না, খামাখাই এখানে গোয়েন্দাগিরি করার কোনো দরকার নাই। কমন একটা সুধারণার উপরে নবীজি সবার ঘরে যেতেন, ওরকমই করবেন। অপবিত্র অবস্থায় কোরআন মজিদে স্পর্শ করা যাবে কিনা? অপবিত্র মানে কি? জুনুব, গোসল ফরজ হওয়া, তখন যাবে না। আর অপবিত্রতা মানে অজু নাই, এটাতে দুটা মত আছে। একটা হলো যাবে না, আরটা হলো যাবে। ইমাম বুখারী, ইমাম তাবারি, ইবনে হাজম সহ বিখ্যাত 10 জন বড় বড় আলেম তারা বলেছেন প্রয়োজন হলে, পড়ার প্রয়োজনে পড়তে পারবে ওই অবস্থায়। তবে উত্তম হলো অজু করে তাহের অবস্থায় স্পর্শ করা, এটাই উত্তম। আমার মনে হয় প্রশ্ন এই পর্যন্ত থাকুক। কিছু প্রশ্ন আমি রেখে দিই সবসময়, সবগুলোর উত্তর দেওয়া ঠিক না, থাক। রাত অনেক হয়েছে, এরপরে ফজর কাজা করে আমারে দোষী বানাবেন। এখন আপাতত আজকে এখানে আমরা সমাপ্ত করি। 11:30 বেশি না? ঠিক আছে, এই পর্যন্ত থাকলো। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।